আজ কতদিন পরে তুমি এত বড় একটা জ্যান্ত রুই মাছ কিনলে। মা দেখলে অনেক খুশি হবে, তাই না? হ্যাঁ রে মা, মহাজনের থেকে অনেক দিন ধরে বকেয়া টাকাটা আজ পেতেই মাছটা কিনে ফেললাম। ভাবলাম অনেকদিন তোদের ভালো কিছু খাওয়ানো হয় না, আজ নয় একটা ভোজ হোক। সত্যি বাবা, আজ অনেক দিন পর আমরা সবাই মিলে রুই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। মা নিশ্চয়ই আমাদের জন্য ওদিকে রান্নাঘরে অপেক্ষা করছে। কি গো, তোমাদের বাজারে গিয়ে এতটা দেরি হলো কেন? ও মা গো, এত বড় রুই মাছ কিনে ফেলেছো দেখছি আজ। আর বলো না মালতী, আজ মাছের বাজারে মানুষের যা ভিড় ছিল একেবারে ঢোকায় দেয়। তবে মাছটা দেখে আর দামাদামি করিনি, এক দামে রুই মাছটা কিনে তোমাদের জন্য নিয়ে এলাম। তা মাছ তো আনলে, কিন্তু কি দিয়ে রাঁধবো শুনি? ঘরে তো আজ অন্য কোনো তরকারি বা আনাজপাতি কিছুই নেই, মনে করে কিছু আনতে পারলে না? ও তুমি একদম চিন্তা করো না, আমি বাজার থেকে একটা কচি লাউ এখনই কিনে নিয়ে আসছি। আর শোনো, মাছের মাথাটা কিন্তু আমার তিন্নি মায়ের জন্য। বাবা, মাছটা তুমি তাড়াতাড়ি আমার কাছে দাও। মা মাছটা কাটতে থাকুক, তুমি জলদি গিয়ে বাজার থেকে একটা বড় কচি লাউ কিনে আনো। লাউ দিয়ে রুই মাছের ঝোল, আহ, দারুণ হবে। এই মিনতি বৌদি এই সারা জীবন মানুষের সাথে শুধু কিপটেমি করে গেল। আমার বউ একটা লাউ চেয়েছিল বলে তাকে খুব অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমরা চোর হতে পারি কিন্তু আমাদের কি মান সম্মান নেই? লাউ আমায় দেবে না তো কি হয়েছে? আমি ঠিকই বাগান থেকে কচি দেখে একটা বড় লাউ চুরি করে আনলাম। এই লাউ আমি খাবো না, এটা বাজারে বেচে দিয়ে বউয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যাব। কি দেখা যান, তুই তো একটু আগে একটা বড় রুই মাছ নিয়ে বাড়ির দিকে গেলি, আবার ঝুড়ি হাতে বাজারের দিকে হন্তদন্ত হয়ে কেন ফিরে এলি রে বাপ? আর বলো না কাকা, মালতী মাছ রাঁধবে কিন্তু ঘরে কোনো তরকারি নেই, তাই ভাবলাম একটা কচি লাউ নিয়ে যাই। লাউ দিয়ে রুই মাছের ঝোলটা খেতে আমাদের তিন্নি খুব ভালোবাসে। আমি তো এতক্ষণ বাজারে ছিলাম, কিন্তু কারো কাছে তো লাউ দেখলাম না রে হারান। তুই বরং একবার ওই কোণের দিকে গিয়ে দেখতে পারিস, তবে অসময়ে লাউ পাওয়া খুব কঠিন হবে। আচ্ছা কাকা, দেখি আমি কোথাও লাউ পাই কিনা খুঁজে, না পেলে শুধু মাছই রাঁধতে হবে তখন। হারান বাজারের এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাউ পায় না। কাকা, আপনি ঠিকই বলেছিলেন, পুরো বাজারে একটা লাউয়ের দেখা পাচ্ছি না, এখন কি যে করি। এই যে এইদিকে এইদিকে লাউ নিয়ে যাও, একদম কচি আর টাটকা। ভাইরা, এই লাউ লাগলে নিয়ে যাও, একটা লাউই আছে। আরে কালু, তুই কবে থেকে আবার সবজি ব্যবসা শুরু করলি? বেশ কচি একটা লাউ নিয়ে বসে আছিস তো। চুরি চামারি ছেড়ে দিয়ে যদি এইভাবেই সততার পথে কাজ করিস, তবে সমাজের সবাই তোকে সম্মান করবে। এই যে হারান দাদা, জ্ঞান দেওয়া বন্ধ করে লাউ লাগলে নিয়ে যাও। আমার কিসে ভালো হবে আর কিসে মন্দ হবে সেটা আমি ভালোই বুঝি, তোমাকে ভাবতে হবে না। আরে তুই চটে যাচ্ছিস মিছিমিছি, আমি তো তোর ভালোর জন্যই বললাম রে। আচ্ছা বল, লাউ কত নিবি? বাজারের কোথাও লাউ নেই, তোর কাছে এটা দেখে বেশ ভালোই লাগলো। নিতে হলে একদম 100 টাকা দিতে হবে, এর কম 1 পয়সাও হবে না। বাজারে আর কারো কাছে লাউ নেই, এই একটা লাউই আছে। পছন্দ হলে নাও, না হলে পথ দেখো। একটা লাউয়ের দাম 100 টাকা? তুই তো একদম গলা কাটা দাম চাইছিস রে কালু, একটু তো কমিয়ে রাখ। আমি তোর চেনা জানা মানুষ। আচ্ছা যা, 90 টাকা দিচ্ছি, লাউটা আমাকে এখনই দে। ঠিক আছে, চেনা মানুষ বলে দিলাম। এই নাও, এই ঝুড়িতে উঠিয়ে দিয়েছি। 90 টাকা দিয়ে কিনলেও লাউটা বেশ কচি আর বড় সড়ো আছে। মালতী আর তিন্নি দেখে খুব খুশি হবে। এই অসময়ে এমন কচি লাউ সচরাচর পাওয়া যায় না। আজ রুই মাছের ঝোলটা বেশ মজার হবে। আরে হারান দাদা, তুমি এই কচি লাউ কোথায় পেলে গো? আমি তো সারা বাজার তন্ন তন্ন করে খুঁজলাম,
কোথাও একটা লাউয়ের টিকিও খুঁজে পেলাম না। আর তুমি রাজুকে এক লাউ নিয়ে বাড়ি ফিরছো? আমি তো বাজার থেকে আনলাম গো। তুমি মনে হয় ঠিক মতো খোঁজোনি, অথবা দেরি করে বাজারে গিয়েছো। কালো একটা ঝুড়িতে করে এই লাউটা নিয়ে বসেছিল, আমি দেখা মাত্রই কিনে ফেললাম। কালু? সে কালু চোর আবার কবে থেকে চুরির ব্যবসা ছেড়ে বাজারে সবজি বিক্রি করা শুরু করলো? ব্যাপারটা তো হজম হচ্ছে না দাদা। কালুর মতো লোক কচি লাউ নিয়ে বাজারে বসে থাকবে, এটা কেমন ঠেকছে না? মানুষের তো পরিবর্তন হতেই পারে হারু, হয়তো সেও এখন ভালো পথে চলতে চাইছে আমাদের মতো। আমি যাই রে ভাই, বাড়িতে মাছ কাটা হয়ে গেছে অনেকক্ষণ, দেরি করলে মালতী আবার আমায় বকুনি দেবে। কালু চোর ব্যবসা করছে আর হারামদা তার থেকে লাউ কিনে বাড়ি ফিরছে। ডাল মে কুছ কালা হে। আমাকে খুব সতর্ক থাকতে হবে। গ্রামে যে হারে চুরি বাড়ছে, তাদের চোর আর সাধু চেনা বড় দায়। কে আমার এমন সর্বনাশটা করলো রে? দিনে দুপুরে আমার সাধের গাছের একমাত্র লাউটা কেটে নিয়ে পালালো। কত আশা করে রেখেছিলাম, বড় হলে নিজের হাতে জল করে খাবো, কিন্তু সেই সুযোগটা চোরেরা দিল না। কি হয়েছে মিনতি বৌদি? এই ভর সন্ধ্যাবেলা এভাবে উঠোনে হাত পা ছুড়ে কাঁদছো কেন? কার কি ক্ষতি হলো নাকি আবার? কি আর বলবো রে হারু, একটা লাউকে চোখের মনি করে বড় করেছিলাম, কিন্তু আজ সেটা আর নেই। কে বা কারা আমার অগোচরে সেটা গাছ থেকে পেড়ে নিয়ে গেছে। কি বলছো বৌদি, লাউ চুরি হয়েছে? আমি তো মাত্রই হারান্দাকে দেখলাম একটা বড় লাউ নিয়ে বাড়ি যাচ্ছে। সে তোমাকে বললো বাজার থেকে কালু চোরের থেকে কিনেছে, কিন্তু কালু তো কোনোদিন সবজি বিক্রি করে না। কি বললি? হারান আমার লাউ চুরি করেছে? আমি এখনই ওর বাড়িতে যাব। আজ ওর একদিন কি আমার একদিন। চল আরু আমার সাথে। আজ ওই হারানকে গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমি শান্ত হচ্ছি না। কি বলে কি ধরা খেলাম কিছুই বুঝছি না। বলছে যখন যেতেই হবে। বাহ, চোরের বাড়িতে তো দেখি এলাহি আয়োজন চলছে। মাছ আর লাউ দিয়ে দারুণ ভোজ হবে মনে হচ্ছে। আমার চোখের জল ঝরিয়ে তোমরা এখানে পরম সুখে খাওয়ার পরিকল্পনা করছো। তোমাদের কি একটুও লজ্জা নেই? তোমার কথা তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না মিনতি দি। কেন আমাদের এভাবে গালমন্দ করছো? আমাদের কপালে যা জুটেছে তাই দিয়ে খাওয়ার চেষ্টা করছি, এতে তোমার এত রাগ করার কি আছে বাপু?